সোফায় বসে দুই বোন পপকর্ন খাচ্ছি ও টিভি দেখছি। আমার ফেভারিট কার্টুন চলছে টিভিতে। আপুর মন ভীষণ ভার। শত রিকোয়েস্ট করার পরেও তার শ্বশুরবাড়িতে আমি যাইনি। বাটির শেষ পপকর্ন মুখে দিয়ে বললাম, আর কয়টা ভেজে নিয়ে আয়। আপু তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে উঠে গেল। আমার ওপর বিশাল অভিমান তার। সোফা পুরোটা খালি হতেই হাত পা ছড়িয়ে শুয়ে পড়লাম। পরনে আমার টি শার্ট ও শর্ট প্যান্ট। রিমোট নিয়ে চ্যানেল পাল্টে বললাম, এত চিন্তা কিসের তোর? চিন্তা বাদ দিয়ে ওদের সাথে গেলেই পারতি। আজকাল কত মেয়ে যায় শ্বশুর বাড়ি দেখতে। বিনিময়ে ঝাঝালো গলায় বলল, আমার চিন্তা তোকে করতে হবে না। তুই আমার থেকে শত ইঞ্চি দূরে থাকবি। আমাকে একদম আপু বলে ডাকবি না। ওই রাইসার মেয়ে, কয়টা পপকর্ন ভেজে দে। চাপা হেসে আপুকে উদ্দেশ্য করে বললাম। আপুর চোখ মুখে তীব্র রাগ। আমাকে কাঁচাই খেয়ে ফেলবে যেন। আমার হাসির পরিমাণ তরতর করে বেড়ে গেল। বিষয়টা সহ্য করতে না পেরে আপু ঘরে চলে গেল। হাসতে হাসতে সোফা থেকে গড়িয়ে পড়ার মতো অবস্থা আমার। ল্যান্ড ফোন বেজে উঠল। সোফা ছেড়ে ফোন তোলা ভীষণ আলসেমির বিষয় হয়ে দাঁড়ালো আমার কাছে। এই অনীহা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় না পেয়ে শুয়েই রইলাম। আমাকে যার প্রয়োজন মুঠোফোনে কল করুক। রিং কেটে পুনরায় বাজল। বিতৃষ্ণা নিয়ে ফোন রিসিভ করলাম। হ্যালো বলতেই জাহ্নবী ওপাশ থেকে বলল, হানি তোর ফোন কোথায়? কতবার ধরে ডায়াল করছি। আমি চারদিকে দৃষ্টি নিক্ষেপ করে অনুধাবন করলাম, ফোন আমার কক্ষে। আমতা আমতা করে বললাম, মনে হয় ফোনটা ঘরে। আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছি। ওখানকার অবস্থা কেমন? আপ্যায়ন কেমন করছে জান? আর আপ্যায়ন। বাহারাজ অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙেছে। আমরা হাসপাতালে ছিলাম এতক্ষণ, এখন বাড়িতে যাব। আমার ওষ্ঠদ্বয় একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এর মধ্যে আগন্তুক বাহারাজের হাত ভেঙে ফেলেছে। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি তো? বাহারাজ ঠিক আছে? প্রশ্নটা গলা থেকে উপরে উঠছে না। বহু কষ্টে উচ্চারণ করলাম, ও ঠিক আছেন? এখন ঠিক আছে। বড়সড় কিছু হয়নি। তুই তো নিবিড় ভাইদের বাড়ি চিনিস। হিয়াকে নিয়ে একটু চলে আয়, দেবর অসুস্থ না আসলে বিষয়টা দৃষ্টিকটু লাগবে। আচ্ছা। সংক্ষেপে বলে কল বিচ্ছিন্ন করে আপুর ঘরের দিকে পা ফেললাম। আপু ঘরের ভেতরে পায়চারি করছে আমাকে দেখেও না দেখার ভান করে পায়চারি চলমান রাখল। আমি ফোঁস করে নিঃশ্বাস ফেলে ভেতরে ঢুকে বললাম, বাহারাজ ভাই অ্যাক্সিডেন্ট করেছে, সবাই এতক্ষণ হাসপাতালে ছিল। এখন বাড়িতে যাচ্ছে। জান বলেছে, তোকে নিয়ে যেতে। আপু যেন বিষয়টার জন্য তৈরি ছিল। অকপটে বলল, অ্যাড্রেস দে। আমি তৈরি হয়ে আসছি। একটু অপেক্ষা কর। আপাদমস্তক পর্যবেক্ষণ করে রাগান্বিত গলায় বলল, আমার শ্বশুর বাড়িতে তোর কি কাজ? তোকে যেতে হবে না। তুই অ্যাড্রেস দে। আমি যাচ্ছি। বিয়ের পর ওই বাড়িতেই আমাকে একা থাকতে হবে। তুই তো থাকবি না। আমি অ্যাড্রেস বলতেই আপু হনহনিয়ে বেরিয়ে গেল। নিজের ওপর প্রচণ্ড রাগ হলো আমার। কেন বাহারাজের হাত ভাঙার অনুরোধ করলাম? নিশ্চয়ই ছেলেটা কষ্ট পাচ্ছে। টেবিলের ওপর রাখা কাঠের ফুলদানিটা তুলে দেয়ালের দিকে ছুঁড়ে ফেললাম। ফুলদানিটা দেয়ালের সাথে ধাক্কা লেগে আমার পায়ে এসে ধাক্কা খেল। আঘাত পেয়ে হাঁটু মুড়ে বসে পড়লাম। ফুলদানি ও ফুলগুলো তুলে ফুলদানিতে রেখে আপুর কক্ষ প্রস্থান করার চেষ্টা করলাম। তীব্র ব্যথায় ঠিক করে হাঁটতেও পারছি না। বাহারাজ তাহলে কিভাবে সহ্য করছে যাতনা? স্কুটি নিয়ে নাইট ক্লাবের উদ্দেশ্যে বের হয়েছি। ঋতুরা সবাই ক্লাবে আছে। একা ঘরে থাকলে বারবার বাহারাজের কথা মনে পড়ছে, তাই ওকে ভুলতেই এই পথ অনুসরণ করা। আমার চার বন্ধু গোল বৈঠকে বসে কোনো বিষয় নিয়ে আলোচনা করছে। আমি যেতেই জয় উৎফুল্ল হয়ে বলল, অভিনন্দন দোস্ত। পরপর সবাই এসে আমাকে অভিনন্দন জানালো। কারণবিহীন অভিনন্দনে আমি কৌতূহল প্রকাশ করে বললাম, কি হয়েছে বলতো? হঠাৎ অভিনন্দন জানাচ্ছিস কেন? আহাদ অ্যালকোহল মিশ্রিত একটা গ্লাসে চুমুক দিয়ে বলল, দলবল ভাড়া করে বাহারাজকে পিটুনি দিতে গিয়েছিলাম। গিয়ে শুনি লাই হাত ভেঙে হাসপাতালে ভর্তি। তোরা ওকে মারতে গিয়েছিলিস? হু। বন্ধু হয়ে আমরা নাকি তোর জন্য কিছু করছি না?
তাই করলাম। আমার সাবলীল প্রশ্নের জবাবে এসব বলল আহাদ। অতঃপর মাথা ঝাঁকিয়ে নাচতে চলে গেল। বাহারাজকে ভুলতে এখানে আসা, অথচ ওকে কেন্দ্র করেই এখানে পার্টি দিয়েছে আহাদ। অ্যালকোহলবিহীন একটা সফট ড্রিঙ্ক নিয়ে চুমুক দিলাম। এখানেও আজ আমার মন টানছে না। এক চুমুকে সফট ড্রিঙ্ক শেষ করে অন্য একটা নিয়ে চুমুক দিলাম। ছেলেটার অসুস্থতা এভাবে উদযাপন করা আমার কাছে দণ্ডনীয় অপরাধ মনে হচ্ছে। ওদের বিদায় দিয়ে স্কুটিতে চড়ে ভার্সিটির পথে এগিয়ে চললাম। বেশ কিছুক্ষণ পর ভার্সিটিতে পৌঁছে গেলাম। হাতঘড়িটার দিতে চেয়ে দেখলাম রাত তখন 10টার কাঁটা অতিক্রম করেছে। জিন্সের পকেট থেকে ফোনটা বের করে আলো জ্বালাতেই নজরে এলো 5 মিসড কল লেখাটা। ফোন অ্যাপে ঢুকে দেখলাম বাবা কল দিয়েছে। আমি কল ব্যাক করে ছোট করে জানালাম, 10 মিনিটের মধ্যে ফিরছি। কল কেটে লাইব্রেরির দিকে অগ্রসর হলাম। লাইব্রেরি তালা ঝুলিয়ে চলে গেছে স্যার। উপায় শূন্য হয়ে বারান্দায় আকাশের দিকে তাকিয়ে রইলাম। খা খা করছে ভেতরটা। চোখ বন্ধ করে বললাম, আমার কথা শুনতে পারছেন আপনি? আমি হানি। আপনার মধুরানী। প্লিজ এদিকে আসুন। আমার সাথে একটু কথা বলুন। কেউ এলো না। বিনিময়ে পায়ের শব্দ শ্রবণ হলো। একদল ছেলে সিগারেট ধরিয়ে এদিকেই এগিয়ে আসছে। এরা নিঃসন্দেহে খাটে ছেলে। আমি সেখানে স্থির না থেকে দ্রুত বেরিয়ে এলাম। স্কুটিতে বসে ভাবছি, কোন দিকে যাব? বাড়িতে নাকি বাহারাজের কাছে? গন্তব্য স্থির করে রওনা দিলাম বাহারাজের বাড়ির দিকে। বাড়িটা কাছাকাছি হওয়ার কারণে স্কুটি নিয়ে পৌঁছাতে বেশি সময় লাগলো না। বাহারাজদের বাড়ির প্রবেশদ্বার বন্ধ। রাতে নিশ্চয়ই আমার জন্য খোলা রাখবে না। উঁচু পাঁচিল টপকে ভেতরে প্রবেশ করলাম। বাহারাজের ঘরে যাওয়ার কারণে বাইরে থেকে তার ঘরটা সহজেই ধারণা করতে পারলাম। বাহারাজের বারান্দার ঘেঁষে একটা সুপারি গাছ। বাইরে থেকে বোঝা যাচ্ছে বাহারাজ জেগে আছে। যদি উপরে উঠে ধরা পড়ি, লজ্জাজনক একটা পরিস্থিতিতে পড়তে হবে। কিন্তু দ্রুত আমাকেও বাড়িতে ফিরে যেতে হবে। সুপারি গাছ বেয়ে ওপরে উঠে গেলাম। পিচ্ছিল সুপারি গাছ বেয়ে উঠতে আমার ভোগান্তি পোহাতে হয়েছে অনেক। বাহারাজ খাটের সাথে হেলান দিয়ে এক হাতে ফোন টিপছে, অন্য হাতে ব্যান্ডেজ। ওকে দেখেই আমার তুমুল রাগ লাগলো। ফু দিয়ে সামনের চুলগুলো উড়িয়ে দিয়ে টিপে বললাম, হানির সাথে পাঙ্গা নিতে চেয়েছিস তুই? হানির সাথে? কেমন লাগছে গলায় হাত ঝুলিয়ে হাঁটতে? বেশ হয়েছে। যতটা ভেবেছিলাম, ওটা আঘাত পাসনি। তাহলে তো পুরো শরীরে ব্যান্ডেজ থাকতো। এর মধ্যে বাহারাজ ভেতরের আলো নিভিয়ে দিল। ফলে বারান্দাও তলিয়ে গেল অন্ধকারে। কোনটা সুপারি গাছ আর কোনটা গ্রিল বুঝতে পারছি না। ইচ্ছে করছে জানালা ভেঙ্গে ওর বাকি হাতটাও ভেঙ্গে দিতে। আপাতত ইচ্ছেটাকে চাপা দিয়ে নামার চেষ্টা করলাম। এই অন্ধকারে ফোনের আলো জ্বালালে চোর চোর বলে চেঁচিয়ে উঠবে। তার থেকে অনুমান করে এখান থেকে বের হওয়াই বুদ্ধিমতির কাজ। সুপারি গাছের শুকনো পাতা ধরে দোতলা থেকে লাফ দিলাম। মুখ থুবড়ে পড়ে গেলাম মাটিতে। হাঁটুতে টান পড়ল। শব্দ শুনে পাশের ঘরের দরজার খুলে বেরিয়ে এলো নিবিড় ভাই। চেঁচিয়ে বলল, কে ওখানে? আমাকে আর পায় কে? হাঁটু ব্যথা নিয়ে দৌড়ে বেরিয়ে এলাম ও বাড়ি থেকে। চলবে ইনশাআল্লাহ। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।